ছক কষেই মুর্শিদাবাদে অশান্তি। হাইকোর্টের রিপোর্টের দাবি তিন সদস্যের কমিটি হাইকোর্টের রিপোর্ট জমা দেয় এবং যেখানে জানা যায় ছক কষেই মুর্শিদাবাদে অশান্তি। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, চাঞ্চল্যকর এক রিপোর্ট। একেবারে তাই, কলকাতা হাইকোর্টের তিন সদস্যের এক কমিটি তৈরি করে যারা মুর্শিদাবাদের ওই বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে এসে হাইকোর্টে রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টে এই সত্য সামনে এসছে যে রিপোর্টের কথা উল্লেখ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশে স্পষ্ট করেছে যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুফি, অশান্তি, গন্ডগোল, হিংসা, গণহত্যা সব কিছুটা ছিল পূর্ব পরিকল্পিত এবং একই সঙ্গে ওই কমিটি মনে করছে যে এটা একটা সংগঠিত অপরাধ, অর্গানাইজড ক্রাইম, এবং এই ঘটনার জন্য যাতে পর্যাপ্ত পদক্ষেপ রাজ্যের তরফে করা হয় সেই প্রত্যাশা কলকাতা হাইকোর্ট রেখেছে। একই সঙ্গে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে বিভিন্ন ধরনের পরিসংখ্যান উঠে এসছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি বা মানব সম্পদের হতে পারে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রকৃত পরিমাণ কতটা সেটা আদালতে এখনো জানাতে পারেনি কমিটি। তাই কলকাতা হাইকোর্টের একজন ভ্যালুয়ারকে দিয়ে পুরো প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ করার নির্দেশও কলকাতা হাইকোর্ট জারি করেছে। একই সঙ্গে স্থায়ী বিএসএফ ক্যাম্পের যে দাবি এখানকার ভুক্তভোগী মানুষরা করেছেন কমিটির কাছে, সে বিষয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে বলে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরটি তথ্য জানিয়েছে। সেটার উপরও আস্থা ছেড়েছে কলকাতা হাইকোর্ট। বেশ, মুর্শিদাবাদের যে সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছিল সেটা পূর্ব পরিকল্পিত এবং তার মূল মাথা হচ্ছে বিজেপি এবং তাতে মূল পরিকল্পনাকারী বা ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কোটি 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 টাকা ব্যয় করে এই অশান্তির পরিকল্পনা করা হয়েছিল এবং বাইরে থেকে আমরা যেটা বারবার বলেছি, বাংলাদেশের কিছু ঘোষিত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর লোকজনদেরকে জড়ো করা হয়েছিল, তাদের আনা হয়েছিল, বিএসএফ তাদের আসতেও দিয়েছিল, আবার বিএসএফ তাদের বেরিয়েও যেতে দিয়েছে, লুটতরাজ করেছে। বাংলা বিরোধী আমরা সবসময় বলছি বিজেপি বাংলা বিরোধী, কিন্তু মুর্শিদাবাদের ঘটনায় তারা প্রমাণ করেছে প্রয়োজনে তারা রাষ্ট্রবিরোধী হতেও তারা পিছপা নয়। এই এসআইটি তো রাজ্য সরকার তৈরি করেছে এবং সেই এসআইটি রিপোর্ট দিয়েছে যেটা নাকি পূর্ব পরিকল্পিত। তাহলে প্রশ্ন ওঠে যে যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে রাজ্য সরকারের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে বা গোয়েন্দা বিভাগ থাকে তারা কেন জানতে পারে? যদি জানতে পেরে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন? আর যদি জানতে না পেরে থাকে তাহলে এই ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায়িত্ব কাউকে নিতে হবে। সেই ব্যর্থতার দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন, নাকি আমাদের হোম সেক্রেটারি নেবেন, নাকি ডিজি পুলিশ নেবেন? কাউকে না কাউকে তো নিতে হবে ব্যর্থতার দায়। যে দায়ী তাকে দায়ী নিতে হবে। নজর রাখবো মালদার দিকে। রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর, দুপক্ষের সংঘর্ষ। সেই সংঘর্ষে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। জমি বিবাদের জেরে সংঘর্ষে দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি এবং এই সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত সামনে আসে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয় মালদার হরিশ্চন্দ্রপুরে, যেখানে দুপক্ষের সংঘর্ষে একেবারে তুলকালাম বেঁধে যায়। ধুন্ধুমার পরিস্থিতি দেখুন। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, এই দুই গোষ্ঠী কারা? একদমই দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরের জগন্নাথপুরের পশ্চিম পাড়া এলাকা, যেখানে আজকে বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা, এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদের মধ্যে একজন শফিকুল আলম, অন্যজন আজাহার আলী। এদের মধ্যে 9 শতক জমি নিয়ে বিবাদ। এই ঘটনা এর আগেও সংঘর্ষের রূপ নেয়। এরপর পুলিশ আজকে পৌঁছে দুই পক্ষেরই একজন করে আটক করে। এরপর পুলিশ গ্রাম ছেড়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। শফিকুল আলমের দাবি আজাহার আলীর লোকজন তাদের বাড়িতে হামলা চালায় এবং গুলি পর্যন্ত চালানো হয়। যদিও আজাহার আলীর দাবি যে শফিকুল আলম গোষ্ঠী প্রথম হামলা চালায়, তারা প্রতিরোধ করে। দুপক্ষের মধ্যে প্রকাশ্য রাস্তায়, যেমন আমরা ছবি দেখাচ্ছি, ইট বৃষ্টি বা লাঠি নিয়ে একে অন্যকে তেড়ে যায়। 5 জন জখম হন। পরিস্থিতি সামাল দিতে হরিশ্চন্দ্রপুর থানা থেকে বাড়তি পুলিশ বাহিনী যায়। টহলদারি চলছে। কয়েকজনকে আটক করা হয়েছে, আহতদের চিকিৎসা চলছে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে গুলি চালানোর যে অভিযোগ উঠছে তা নিয়েও
যদিও পুলিশ এখনো পর্যন্ত গুলি চালানোর বিষয় নির্দিষ্ট করে জানায়নি, তবে বেশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে এমনটা বলছেন গ্রামবাসীরা। বেশ। Yeah.